যারা পিৎজা খেতে পছন্দ করেন তাদের কাছে রাত কি আর দিন কি, যখন খেতে মন চায় না খাওয়া পর্যন্ত মনটা অস্থির হয়ে যায়। এই যে দেখেন এখন বাজে রাত 12টা, অথচ এই সময়ে আমার আর আমার বরের দুজনেরই প্রচণ্ড পরিমাণে পিৎজা খাওয়ার ক্রেভিং হয়েছে। যাই হোক, যেহেতু ইচ্ছা হয়েছে, ইচ্ছাটাকে তো আর নষ্ট করা যাবে না। এই জন্য দেরি না করে আমি ঝটপট তৈরি করে নিলাম আমার এই ফাঁকিবাজি পিৎজাটা। দয়া করে কেউ রেসিপি চেয়ে লজ্জা দিবেন না, কারণ আমি কিভাবে তৈরি করেছি আমার এখন নিজেরই মনে নাই। যাই হোক, খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয়েছিল। সত্যি কথা বলতে পেট শান্তি তো মন শান্তি, আর মন শান্তি তো পুরো পৃথিবীটাই শান্তি। আর জামাইকে খুশি করতে পারলে তো পুরো লাইফটাই শান্তি আর শান্তি। স্বামীদেরকে কিন্তু খুশি করা খুবই সহজ, কিচ্ছু না। তাকে শুধু আপনার তার পছন্দের মতো খাবার খাওয়াবেন, তার সাথে ঘুমাবেন, তাকে শান্তিতে ছেড়ে দিন। তার গতিবিধি নিয়ে তাকে কোনোদিনও বিরক্ত করবেন না। তার ঘর পরিষ্কার করবেন, তার কাপড় পরিষ্কার করবেন, সর্বদা তার জন্য প্রার্থনা করবেন। ব্যাস, সে কিন্তু খুবই খুশি, খুবই শান্তি। আর স্বামীদেরকেও বলছি, স্ত্রীদেরকেও খুশি করাও কিন্তু এতটাও কঠিন না। একজন স্ত্রীকে খুশি করতে একজন স্বামীকে শুধুমাত্র হতে হবে একজন ভালো বন্ধু, একজন সঙ্গী, একজন প্রেমিক, একজন ভাই, একজন পিতা, একজন মাস্টার, একজন শেফ, একজন ইলেকট্রিশিয়ান, একজন প্লাম্বার, একজন মেকানিক, একজন কাঠমিস্ত্রি, একজন ডেকোরেটর, একজন স্টাইলিস্ট, একজন সেক্সোলজিস্ট, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, একজন কীটপতঙ্গ নির্মূলকারী, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন নিরাময়কারী, একজন ভালো শ্রোতা, একজন সংগঠক, একজন ভালো বাবা, খুব পরিষ্কার, সহানুভূতিশীল, অ্যাথলেটিক, উষ্ণ, মনোযোগী, সাহসী, বুদ্ধিমান, মজার, সৃজনশীল, দরপত্র, শক্তিশালী, বোঝা, সহনশীল, বিচক্ষণ, উচ্চাভিলাষী, সক্ষম, সাহসী, নির্ধারিত, সত্য, নির্ভরযোগ্য, আবেদনযোগ্য, নিয়মিত তার প্রশংসা করা, তার সাথে কেনাকাটা করতে যাওয়া, সৎ হওয়া, তাকে জোর না করা, অন্য মেয়েদের দিকে তাকাবেন না, তাকে মনোযোগ দিন, তাকে প্রচুর সময় দিন, বিশেষ করে আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো তাকে দিন, তার সাথে শপিং করতে যান, তার পরিবারের সদস্যদের সম্মান করুন, তাদের জন্য কেনাকাটা করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। এই তো, এই অল্প কিছু কাজ আপনারা যদি মনোযোগ সহকারে করেন, তাহলে দেখবেন আপনার ঘরের স্ত্রীও অনেক বেশি খুশি থাকবে, অনেক বেশি সুখী থাকবে। আর স্ত্রী যদি খুশি থাকে, সুখী থাকে, তাহলে কিন্তু আপনার ঘরটাও, সংসারটাও একদম স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে। দিন শেষে যখন বাসায় ফিরবেন, তখন বাসাটাকে আপনার নর্মাল বাসা মনে হবে না, পুরো একটা স্বর্গ স্বর্গ মনে হবে। খুব বেশি কাজ না, কিন্তু হাতে গোনায় কয়েকটা কাজ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পিৎজা বানানোও শেষ, পিৎজা খাওয়াও শেষ। আমি যে লাইফে কত রকমের পিৎজা বানাইছি, যেটার হিসাব আমার নিজের কাছেই নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।